পূজা মানেই হচ্ছে ঘোষণা দিয়ে আমার রবের সাথে শরিক করা। পূজা মানেই হচ্ছে প্রকাশ্য রবের সাথে শিরিকি করা। এক রব বলে যারা বিশ্বাস করে না এরা প্রকাশ্যে শিরিক করতেছে। আর একটা মুসলমান শুধুমাত্র হিন্দুদের সাথে তার সম্প্রীতি বজায় রাখার জন্য, আমাদের ইয়াং জেনারেশন হিন্দু মেয়েদেরকে দেখার জন্য ওই শিরকি অনুষ্ঠানের মধ্যে তারা যোগদান করে। ফোকায়ে কেরামগণের স্পষ্ট ঘোষণা, কোনো মানুষ যদি হিন্দুর পূজা মণ্ডপের মধ্যে যায় পূজা দেখার জন্য, আর ওই স্থানের মধ্যে যদি সে মারা যায়, ওই মানুষকে দাফন করা হবে না, ও মুসলমান থাকে না, ওই কাফের হয়ে গেছে। কারণ আমার রবের সাথে শরিক করা হচ্ছে, শিরকি কর্মকাণ্ড প্রকাশ্য করা হচ্ছে, ওই বিষয়টা সে আনন্দ করতেছে। তার মানে রবের সাথে শরিক করার বিষয়টাকে তার কাছে আনন্দ মনে হচ্ছে। এখন প্রশ্ন হলো, আমাদের যারা নেতৃবৃন্দ পূজা মণ্ডপে যান, গিয়ে বলেন যে আমরা আপনাদের পূজা মণ্ডপে এসেছি, আপনাদের সব কিছু আমরা সমর্থন করি, সব কিছু সুন্দরভাবে হোক। ইমানের অনেক প্রশ্ন আছে। যারা পূজার শুভেচ্ছা জানান ইমান থাকে না, কাফির হয়ে গেছে। কিছুদিন আগে ক্রিসমাস ডে গেছে, ঈসা আলাইহিস সালামের জন্মদিন গেছে। যারা ক্রিসমাস ডের শুভেচ্ছা জানায় ওরা মুসলমান না, ওরা কাফির হয়ে গেছে। যারা ইউনিয়নের চেয়ারম্যান আছেন, এলাকার হিন্দু ভোটারদের মন রক্ষার্থে আপনি কালী পূজার শুভেচ্ছা জানাইলেন, দুর্গা পূজার শুভেচ্ছা জানাইলেন, সরস্বতী পূজার শুভেচ্ছা জানাইলেন। জেনে রাখা প্রয়োজন, যদি ওই পূজাটা শুভেচ্ছা জানানো দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য হয়, ইমান থাকবে না, কাফির হয়ে গেছে। এজন্য এইগুলো বিষয়টাকে সাধারণভাবে দেখার বিষয় নয়।